নমস্কার বন্ধুরা, এইটা হচ্ছে আমার একটি অ্যাভোকাডো গাছ এবং দেখুন কত সুন্দর গ্রোথে আছে এবং বৃষ্টির জল পেলে এই গাছের গ্রোথ খুব সুন্দর হয়। কিন্তু একটা টাইম এই ছিল যখন টেম্পারেচার খুব হাই হয়ে গেছিলো, পাতা এইভাবে পুড়ে গেছিলো। তো আমি এতে কোনো ধরনের গ্রিন সেটারে দিইনি, তো বাগানের মধ্যে দেওয়া অসম্ভব। তো এখানে বিভিন্ন লেভেলের বিভিন্ন হাইটের গাছ আছে, তো গ্রিনের দেওয়া সম্ভব নয়। এবং এইখানে দেখুন এই যে গাছটি আছে, এই গাছটি অলমোস্ট 1.5 বছরের কাছাকাছি হতে চলেছে এবং এর গোড়ায় শুধু আপনার খোল পচা দেয়া ছিল এবং তারপরে দিয়েছিলাম লিম্প মোল্ড কম্পোস্ট। তো এইবারে গাছটির গোড়াটা এরকমভাবে পরিষ্কার করে নিতে হবে এবং যে সারটি আমি তৈরি করেছিলাম যে প্রত্যেক ধরনের ফল ফুল এবং ইনডোর আউটডোর গাছের জন্য, তো এবারে আমি আপনাদের দেখাবো সেই গাছটিতে কিভাবে আমরা এই সারটি অ্যাপ্লাই করব। তো একেবারে গাছের গোড়াতে আমরা কিন্তু দেবো না, গাছের গোড়া থেকে মিনিমাম 6 ইঞ্চি দূর দিয়ে দেবো। তো এরকমভাবে ফার্স্টে একটু খুঁড়ে নিতে হবে। দেখুন সব লিভ মোল্ড কম্পোস্ট এবং পাতায় যেসব এই গাছের গোড়ায় যেসব অন্যান্য গাছের ঘাস টাস হয়েছে, এইগুলোকে ভালো করে রিমুভ করে দিতে হবে, মানে তুলে নিতে হবে। একটা ড্রেনের মতো এরকম জাস্ট করে নিতে হবে গাছের, এবং চারিদিক দিয়ে এইভাবে এই ধরনের একটি মিডিয়াম হাইটের গাছের জন্য আমরা মোটামুটি 1 কেজির মতো দেবো। এবং তারপরে এই যে মাটিটা আমরা তুলেছি এরকমভাবে একে দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর কিচ্ছু করার দরকার নেই। কেননা বৃষ্টি হলে যেন না সারটা ধুয়ে চলে যায়, সেইটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। সারটাকে এরকমভাবে আমাদের চাপা দিয়ে দিতে হবে। তো অ্যাভোকাডো গাছ ছাড়া যে কোনো ধরনের ফলের গাছে এই যে সারটি আছে, যার মধ্যে গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল আমরা অ্যাপ্লাই করতে পারি। তো গাছকে এইভাবে যদি খাবার দেন তাহলে কিন্তু এই ধরনের রেজাল্ট পাবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।